এভাবে করে একেবারে রাজনৈতিক অপোজিশনকে হত্যা করে ধ্বংস করে দিতে। তারপরেও খালেদা জিয়াকে শেখ হাসিনা সেই মামলায় যুক্ত করেননি। তারেক জিয়াকে যাবজ্জীবন দিয়েছেন হত্যা। অথচ ওই মামলায় খালেদা জিয়া সব জানতেন। তিনি এই যে মাওলানা তাজউদ্দিন আব্দুল সালাম বিট্টুর ভাই তাকে পাসপোর্ট করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। অথচ তার বিরুদ্ধে চাইলে তাকে এই মামলায় জড়িয়ে তাকে হুকুমের আসামি করে ফাঁসি দেওয়া যেত খালেদা জিয়াকে, কিংবা তারেক জিয়াকে ফাঁসি রায় দেওয়া যেত। শেখ হাসিনা সেটি করেননি। এরকম শত শত কর্মকাণ্ড আছে বিএনপি, যার মধ্যে বিএনপিকে সন্ত্রাস বিরোধী আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে পারত। এমনকি যুবলীগ দাবি জানিয়েছিল, অনেক সামাজিক সংগঠন দাবি জানিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপিকে নিষিদ্ধ করেনি। বিএনপি যতবার নির্বাচনের বাইরে ছিল, স্বইচ্ছা ছিল বিএনপিকে নির্বাচন থেকেও আওয়ামী লীগ এরকম না যে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেছে, নিষিদ্ধ করেছে। তারা যেরকম অবৈধ রাবার স্ট্যাম্প পার্লামেন্টে আওয়ামী লীগকে নির্বাচনে সব বিএনপি জামাত মিলিয়ে এবং এই যে যত তাদের সমমনা দলগুলো মিলিয়ে আওয়ামী লীগকে নির্বাচনের অবৈধ অসাংবিধানিক সরকার একটি ভাগাভাগি নির্বাচন করেছে আমরা মামুরা। সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ আসতে না পারে, আওয়ামী লীগ আসলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত। আওয়ামী লীগের বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী প্রতিনিয়ত শেখ হাসিনার অভাব বুঝতে পারছে। তারা শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনবে, আমি মনে করি আজকে সেই সাধারণ জনগণই আজকে শেখ হাসিনার অভাব প্রতিনিয়ত বুঝতে পারছে। আজকে বাংলাদেশের মানুষ শিশুরা যখন টিকার অভাবে যখন ধুকে ধুকে মরছে, জঙ্গি ইউনূস যেই টিকার জন্য, সফল টিকা কার্যক্রমের জন্য জাতিসংঘ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভ্যাকসিন হিরোর পদক পেয়েছেন। আজকে সেই টিকা শিশুরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোলে বসে টিকা দিতেন সারা দেশে, এটা আমরা উৎসবের সাথে পালিত হতো। আজকে সেই টিকার অভাবে জঙ্গি ইউনূস টিকা না এনে শিশুদেরকে শত শিশুকে হত্যা করেছে। তার ধারাবাহিকতা এই আজকে তারেক রহমান, অবৈধ পরাধীন প্রধানমন্ত্রী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাদাস, আজকে সেও অব্যাহত রেখেছে। তেলের অভাবে, গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে বাংলাদেশের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা